সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চাচা ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি। আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এলাম। জি আচ্ছা, আমরা মুসলমান কি পাক না নাপাক? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে মুসলমান পাক না নাপাক। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাদেরকে সেই প্রশ্নের আলোকে আমি আলোচনাটা অবশ্যই শোনাবো। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে দুনিয়ার মানুষেরা ও ঈমানদারগণ শুনো, মুশরিকগণ হচ্ছে নাপাক। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ পাক আকবার, রাব্বুল আল্লাহু আকবার। আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারগণ শুনো, মুশরিকগণ হচ্ছে নাপাক। নাপাক। এখন পাক এবং নাপাক আমরা ক্লিয়ার হয়ে গেল। যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্ম গ্রহণ করেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী হিসেবে কবুল করেছেন, ওই ব্যক্তি হচ্ছেন পাক। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভারতবর্ষের একজন প্রয়াত আলেমে দ্বীন, যিনি হচ্ছেন হযরতে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ। উনি একদিন সফরে বের হলেন, একটি পাহাড়ি এলাকা দিয়ে সফরে বের হলেন। হঠাৎ করে উনি গিয়ে দেখতেছেন, পাহাড়ি গভীর জঙ্গলে কয়েকজন মানুষ বোতলে পানি এবং তেল নিয়ে একটি গুহার সামনে দাঁড়িয়ে আছে। তো আল্লামা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই ওই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করলেন, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? ওই সমস্ত মানুষেরা বললেন, হুজুর, এখানে একজন আল্লাহর, এখানে একজন ব্যক্তি থাকে, একজন যোগী থাকে, যে ব্যক্তি মুসলমান না, কিন্তু ওই ব্যক্তি পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসে, কোন একটি নির্দিষ্ট সময় বের হয়ে এসে আমাদের পানি এবং তেলের মধ্যে ফুঁক দিলে ওই পানি এবং তেল আমরা যে কোনো কাজের জন্য ব্যবহার করি, তখন আমাদের রোগগুলা সেরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই উনি কি করলেন, উনি একটু মানুষের চক্ষু আড়ালে গিয়ে উনি বাতাস হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাতাস হইয়ে একটি ওই পাহাড়ের ছিদ্র দিয়ে ওই যোগী যেখানে বসে সে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন, ওখানে যোগীর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আব্দুল সুবহানাল্লাহ। কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই যখন ওই যোগীর কাছে গেলেন, যোগী বলতেছেন, আপনি এখানে কেন আসছেন? তো আল্লামা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই বললেন, আমি এখানে এই জন্য আসছি, আমি চাচ্ছি, আপনি মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন, মানুষদেরকে বিপদগামী করতেছেন, আমি চাচ্ছি আপনি যেন তাদেরকে বিপদগামী না করেন, আপনাকে আমি বোঝানোর জন্য। তো ওই যোগী বলতেছেন, এটা হচ্ছে আমার প্রাপ্য, মানুষগণ আমাকে সেবা করবে, মানুষগণ আমাকে আমার কাছে সাহায্য চাইবে, এটা আমার প্রাপ্য, কারণ আমি আমার খুদার দরবারে, আল্লাহর দরবারে আমি চেয়েছি, আমাকে সেই দন দিয়েছে, আমি আমার নফসের বিরোধিতা করার কারণে আমাকে আমার মহান আল্লাহ এইখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমি যা চাই তাই করতে পারি। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওলি, যিনি হচ্ছেন মুসলমান, হযরতে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, উনি বলতেছেন, ঠিক আছে, তোমার সাথে আসো, আমি একটি আলোচনা করি, তুমি এখন একটু পানি হয়ে যাও। তো যোগী যখন পানি হয়ে গেলেন, উনি ওনার রুমালটাকে ওই যোগীর একটু পানি দিয়ে ভিজালেন, ভিজিয়ে ওনার রুমালটা রেখে দিলেন। এবার যখন যোগী আবার পুনরায় মানুষ হলেন, এবার আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই উনি বলতেছেন, এবার আমি যখন পানি হব, তুমি আমার পানি থেকে কি একটু পানি তোমার রুমালটা দিয়ে ভিজায় নিবা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উনি যখন পানি হলেন, তখন যোগী কি করলেন, একটি রুমাল দিয়ে, তার একটি রুমাল দিয়ে হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির পানি থেকে একটু পানি দিয়ে তার রুমালটাকে ভিজিয়ে নিলেন। ভিজানোর পরে যখন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উনি যখন আবার পুনরায় মানুষের আকার ধারণ করলেন, এবার দেখতেছেন দুইটা রুমাল থেকে, একটা রুমাল থেকে বের হচ্ছে গোলাপ জলের গন্ধ, আরেকটি রুমাল থেকে বের হচ্ছে দুর্গন্ধ, প্রস্রাবের গন্ধ। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আল্লাহু যোগী আকবার। বলতেছেন, হুজুর, আপনার বীজাণু আমার রুমাল, আপনার বীজাণু পানি থেকে গোলাপ ফুলের গন্ধ আসতেছে, আর আপনার রুমাল, আমার বীজাণু পানি থেকে প্রস্রাবের পানি, দুর্গন্ধর পানি আসতেছে, এর হাকিকত আমি জানতে চাই। জানতে চাই। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই বলেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসাতুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার ব্যক্তিরা শোনো, যে ব্যক্তি ইমান আনলো সেই ব্যক্তি কি পবিত্র, আর যে ব্যক্তি ইমান আনে নাই সে হচ্ছে অপবিত্র। অপবিত্র অপবিত্র। থেকে তো দুর্গন্ধ আসবেই। দুর্গন্ধ আসবে। এবার আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই যোগীকে বলল, তুমি একটা কাজ করো, কলমা শরীফ পড়ে ফেলো। যোগী বলতেছে, না, আমি কলমা শরীফ পড়বো না। কেন পড়বো না? যে আমি এই জন্য পড়বো না, আমি মুসলমান হইতে চাই না। এবার আল্লাহ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই বললেন,
এটা কি তুমি বলেছো নাকি তোমার নফস বিরোধিতা করেছে? বলতেছেন এটা আমার নফস বিরোধিতা করতে। তো তোমার নফস যদি তোমাকে কলমা পড়তে বিরোধিতা করে, যেই নফসের বিরোধিতা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই শান দিয়েছে, এই শৌকত দিয়েছে, তুমি যদি এই নফসের বিরোধিতা করে কলমা শরীফ পড়তা, তাহলে তোমার এই পানি দুর্গন্ধ হইতো না, এই পানিটাও তোমার গোলাপ জলের মতো কত পবিত্র হয়ে যাইতো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তখন ওই সুবহানাল্লাহ। যুগী ওখানে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে আমরা কি জানলাম? যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া হিসেবে মানলো, কলমা শরীফ পড়লো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম গ্রহণ করলো, ওই ব্যক্তি পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল মুমিন মুসলমান কি পবিত্র, পবিত্র আর যারা কলমা শরীফ পড়ে নাই তারা কখনো পবিত্র হতে হতে পারে না, পারে পারে নাই। না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র হিসেবে রাখুক, পবিত্র হিসেবে যেন থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন। আমরা যেন শিরিক না করি, আমরা যেন কুফর না করি, আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি না করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।